আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি শ্বশুরবাড়ি থেকে আসলে ঈদ করে মায়ের বাড়িতে চলে এলাম। তো মায়ের বাড়িতে এখানে মায়ের হাতের রান্না খাবো আজকে। তো আমার আম্মু আসলে মাংসটাকে সুন্দর করে সাজাতেছে আর কি রান্নার জন্য। সব ধরনের মশলা দিয়ে মেখে আজকে গরুর মাংস রান্না করবে। তো সব কিছু মশলা এখানে সব আইটেম দিয়ে দিতেছে আর কি, হাতে হাতে মেখে গরুর মাংস রান্না করবে আজকে। তো আসলে দূরে থেকে তো খেতে পারি না বাসার থেকে, এখন এই যে কাছে আসি এই জন্য বলছি মায়ের হাতের রান্না খাবো। আর কার না পছন্দ মায়ের হাতের রান্না, সবারই পছন্দ। তো এই জন্য আম্মু সব কিছু মেখে এখানে এই যে মাটির চুলে রান্না আর কি। তো আসলে আমরা বাসায় থাকতে থাকতে গ্যাসের চুলে রান্না অনেক সময় অতটা ভালো লাগে না। মাটির চুলা কিন্তু রান্না অনেক অনেক মজা হয়। তো এখানে মাটির চুলায় গরুর মাংস বসিয়ে দিলাম। আমিও পাশে আছি আর কি, এখানে বসে বসে আমি এই যে চুলার মধ্যে লার্কিগুলো দিতেছি বসে বসে। তা আম্মু এগুলা সুন্দর করে হাতে মেখে বসিয়ে দিল চুলার মধ্যে। আর এখান দিয়ে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছে চালের রুটি বানানোর জন্য আর কি। আজকে গরুর মাংস দিয়ে চালের রুটি খাওয়া হবে আর কি। তো সেজন্য চালের রুটি এখানে করবে, আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো শ্বশুর বাড়িতে ঈদ করে আসলাম আর কি এখানে। তো কিছুদিন থাকবো, থাকার পরে তো ইনশাল্লাহ রওনা দিব ঢাকা যাওয়ার জন্য। তো এখানে এই যে আমি একটু পাশে বসে যে মাংসগুলোকে একটু নাড়াচাড়া করতেছি বা একটু রান্না করতেছি আর কি। নিজের হাতের রান্না আসলে অনেক সময় ভালো লাগে না। তো মায়ের হাতের রান্না সবার পছন্দ, খুবই মজা হয় কিন্তু। যার যার মার হাতের সবার রান্না, সবার মায়ের থেকে মায়ের হাতের রান্না অনেক মজা হয়, সবাই খায় আর কি। তো আজকে আমার আম্মু রান্না করবে আর আমরা চালের রুটি দিয়ে এটা খাবো আর কি, মাংস দিয়ে। তো এখানে চালের গুঁড়াটা দিয়ে দিতেছে পানির মধ্যে, চালের রুটি বানানো হবে। আসলে আমাদের এখানে ঈদের পরে কিংবা গরুর মাংস রান্না হলে সবাই সবার বাড়িতে গেলে কিংবা ঈদের দিন চালের রুটি দিয়ে কিন্তু গরুর মাংসটাকে খাওয়া হয় আর কি। এটা খুবই জনপ্রিয়। এটা আমাদের নোয়াখালীতে একেবারে অনেক পছন্দ সবাই চালের রুটি দিয়ে গরুর মাংস খাওয়া। তারপরে আবার যে নেহারি আছে না, গরুর মাংস নেহারিগুলো, ওটা দিয়ে আবার কিন্তু চালের রুটি দিয়ে খাওয়া হয়। ওটাও এখানে খুবই জনপ্রিয়, চালের রুটি আমাদের নোয়াখালীতে অনেক অনেক জনপ্রিয়। তো এখন এই জন্য সবাই আসছে এখানে, আমার আপু আছে, আমি আছি, আমরা দুই বোন মিলে খাবো আর কি আজকে মায়ের হাতের রান্না। তো এখানে সুন্দর করে আটাটা করে নিচ্ছে আর কি, চুলার মধ্যে এখনো রুটি বানাবে। তারপর এখানে একটা ওই যে সুন্দর করে একটা ট্রে নিয়ে নিয়েছে, ট্রের মধ্যে এগুলা ঢেলে দিয়েছে, এখনো কিন্তু অনেক গরম। তো আটাটাকে একটু ঠান্ডা করে নিবে আর কি। আর এখানে কিন্তু আজকে পরিবেশটা আসলে একটু মেঘলা, হালকা হালকা একটু বৃষ্টিও হয়েছে। তো ইনশাআল্লাহ ঈদের সময় কিন্তু ঈদের দিন আমাদের এখানে বৃষ্টি হয়নি, মোটামুটি আল্লাহ সবাইকে রক্ষা করলো আর কি। ঈদের দিন কোনো বৃষ্টিও হয়নি, মোটামুটি সবাই একেবারে কমপ্লিট করে নিয়েছে। তো আবার এই রান্নার রুমে কিন্তু আমাদের একটা ফ্যান লাগানো আছে, এগুলো আসলে রান্না করতে করতে যখন গরম লাগে তখন একটু পাশে আসে এখানে বসবে ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে এই যে আটাটা করলো এগুলো ফ্যানের নিচে কিন্তু ঠান্ডা করতেছে। আর অবশেষে মোটামুটি রুটিগুলো বানিয়ে নিতেছে আর কি, চালের রুটি বানাইতেছে, বানানো হয়েছে আর কিছু বানাইতেছে এখনো। তার এগুলো এখন বাজবো আর কি। তো এখানে আমি বসছি রুটি বাজার জন্য। তো এখন রুটিগুলোকে বাজতেছি এখানে। মাটির চুলায় আজকে রান্না বান্না হবে, আমাদের গ্রামে তো আসলে মাটির চুলায় রান্না করে। তা আমরা বাসা বাড়িতে থাকি, এই জন্য আমাদের গ্যাসের চুলায় রান্না হয়। আমরা গ্রামের মেয়ে, আসলে গ্রামের মাটির চুলার পরিবেশটাকে অবশ্য পছন্দ করি, খুবই ভালো লাগে। তো কোনো না কোনো কারণে হয়তো বাসা বাড়িতে থাকি, এই জন্য ওইখানের পরিবেশটাকেও নিজের মতো করে নিই আর কি। তো এখানে চুলাতে আমি রুটিগুলো বানিয়ে নিতেছি পরপর। এগুলাকে আমাদের এখানে কিন্তু সাদা রুটি বলে আর কি, চালের রুটিও বলে, সাদা রুটি আমরা বেশিরভাগ বলি। ওগুলাকে কিন্তু আটার রুটি বলি, যেগুলো আটা দিয়ে রুটি বানানো হয় ওগুলাকে আটা রুটি বলা হয়, আর এগুলাকে সাদা রুটি বলা হয়। তো হয়তো বা অনেকে ছিলেন না, এই জন্য চালের রুটি বলতেছি আর কি, এগুলাকে আমরা সাদা রুটি বলি বেশিরভাগ। তো যাই হোক, আস্তে আস্তে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিতেছি আর কি।
তো আজকে আবার রান্না করার জন্য এখানে এখানে একটা বড় মিষ্টি কুমড়া আর কি, অনেক বড় মিষ্টি কুমড়াটা, কিন্তু আসলে পুরাটা আমি দেখাতে পারি না, প্রথমে একটু কেটে ফেলছি আর কি, এই জন্য এখন দেখাতেছি। অনেক বড় এই কুমড়াটা, মিষ্টি কুমড়া, মাশাল্লাহ অনেক সুন্দর লাল হয়েছে, কিন্তু খুব পেকে গেছে মিষ্টি কুমড়াটা। তো এটার ভিতরে কিছু পরিমাণ বিচি আছে, আসলে বিচিগুলো কিন্তু আসলে রোপণ করার জন্য অনেক উপকারী আর কি, এগুলো রাখবে, এগুলো রোপণ করলে আবার গাছ হবে আর কি। তো এখানে কিছু পরিমাণে যে বিচিগুলো নিয়ে নিতেছে মিষ্টি কুমড়ার বিচি, আর এখানে কিছু পরিমাণ কুমড়াগুলোকে একটু আজকে বাজি করবো আর কি, কুমড়া বাজি। তো এখানে বাজি করার জন্য কিছু পরিমাণ টুকরো টুকরো করে নিচ্ছি। আর এখানে এই যে কুমড়ার বীজগুলো অনেক ফেকছে, এগুলো খুবই ভালো, কিন্তু এই বীজগুলো বীজে মানে গাছ রোপণ করার জন্য অনেক ভালো হবে। তো অনেক বড় কুমড়াটাকে এখন একেবারে কেটে সুন্দর করে টুকরো টুকরো করবে আর কি, কিছু রান্না করবে, কিছু রেখে দিবে, সবগুলা তো আর একসাথে খাওয়া যাবে না। তো এখানে আমার আফু কুচি কুচি করে নিতেছে এই যে বাজি করার জন্য। তো এই কুমড়াটা অনেক দিন ধরে পেকে ঘরের মধ্যে আসে আর কি, আমরা সবাই আসার জন্য এটা কাটে নেই। তো এটা অনেকগুলা মানে ফিজ হয়েছে, অনেক বড় কুমড়া, তো সেটা মানে আপনারা হয়তো মোবাইলে বুঝতেছেন না, কিন্তু কুমড়াটা বেশ বড়। তো অনেকগুলা পিস করা হয়েছে, কুমড়াটা কেটে কিছু পরিমাণ রান্না করবে, বাজি করবে আর কি, আর কিছু পরিমাণ ফ্রিজে রেখে দেওয়া হবে। তো ওগুলো সুন্দর করে টুকরো টুকরো করে পিস করে নিয়েছে। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই লাল হয়েছে মিষ্টি কুমড়াটা। তো আজকে কিছু পরিমাণ এখানে যে বাজি করতেছে। তা আমাদের জন্য আসলে মিষ্টি কুমড়াটা অনেক দিন ধরে এটা কাটতে পারে না, আমরাও আসলাম, আমার আপু আসলো ঈদের সময়, সবাই তো একসাথে হবে বাড়িতে, তো এই জন্য এখন কাটলো আর কি। তো এখানে কোনো ইয়ে ছাড়া মানে নিজেদের গাছের মিষ্টি কুমড়া, এটা কিন্তু খেতে অনেক মজাই হবে বাজি। তো যাই হোক, আল্লাহ রহমতে ইনশাল্লাহ সব রান্নাবান্না কমপ্লিট হয়েছে। গরু মাংসগুলোতে আসলে অনেক পরিমাণ চর্বি, তা আমাদের মায়ের বাড়িতে যে গরুর কোরবানি দেওয়া হয়েছে ওটাতে অনেক চর্বি হয়েছে বেশি পরিমাণ। তো মাংস মোটামুটি রান্না হয়ে গেছে, তো সিদ্ধ হয়েছে কিনা ভালো করে তো আমি একটু দেখতেছি আর কি। তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখানে সবগুলা যে রুটিটা বানিয়ে নিয়েছি, যে সুন্দর, এগুলাকে আমরা সাদা রুটি বলি কিংবা ছালের রুটি, যাই হোক সবগুলা রুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মিষ্টি কুমড়াটা বাজি করা হয়েছে। তো এটা আর কি আজকে আমাদের রান্না বান্না আর কি, রুটি দিয়ে আমরা গরুর মাংস দিয়ে খাবো, আর মিষ্টি কুমড়া দিয়েও খাওয়া যায়, এটা কোনো সমস্যা না। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আর কি, আর খাওয়ানোটা কিন্তু দেখাতে পারি নয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।